মৌসুমী বিশ্বাসের লেখা গল্প মন্ত্র। মনি বিছানায় শুয়ে আছে, চোখে ঘুম নেই, কিন্তু আজ ওর শুয়ে থাকতে ইচ্ছে করছে। বাইরের কোলাহল যাতে ওর কর্ণকুহরে প্রবেশ করতে না পারে সেই জন্য মাথার বালিশ দিয়ে ও ওর কান দুটোকে আর গায়ের চাদর দিয়ে চোখ দুটোকে ঢেকে রেখেছে। ভোরের আলো ফুটলেই ওর মন বলে, এবার উঠে পড় মনি, অনেক কাজ আছে পড়ে। এদিকে বাইরে মুরগির ছানাগুলো চেঁচামেচি শুরু করে। লক্ষ্মী গোয়াল থেকে বের হওয়ার জন্য তীক্ষ্ণ স্বরে হাম্বা হাম্বা শুরু করে। তখনই মনিকে প্রতিদিন অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছাড়তে হয়। বাগানের ফুলগুলো সকাল সকাল তুলে না রাখলে পাশের বাড়ির কাকিমা এসে সব উপড়ে নিয়ে যাবে। বাঁশি দৌড়ে সকালের ছড়া ঝাঁট দিতে একটু দেরি হলে শাশুড়ি মায়ের মুখ ঝামটা শুনতে হবে। বরের সকালে উঠেই মাঠে যাওয়ার তাড়া। সাত সকালে উঠে ওর জন্য সিদ্ধ ভাত রান্না করে দিতে হবে। সেই রান্না করতে একটু দেরি হলে পতি পরমেশ্বরের কাছেও খোঁটা শুনতে হবে। একরত্তি ছেলেটা সারা রাত বুকের দুধ টানে। সংসারের কাজ করে করে মনির শরীর বর্তমানে অস্থি চর্মসার, অথচ ছেলেটা নেশার মতো কোলের কাছে ঘুমোলেই সারা রাত বুকের দুধ টেনে যাবে। ছেলের মলমূত্রের ন্যাকড়া পাল্টাতে গিয়ে আজকাল রাতে মনি ভালো করে ঘুমোতেই পারে না। এই সব মাথায় নেই প্রতিদিন রাত্রে মনি বিছানায় যায়, আর এই কাজগুলো সারার জন্যই ওকে প্রতিদিন সাত সকালে ঘুম থেকে উঠতে হয়। ছেলে সারা রাত জেগে থাকে, মনিকে ঘুমোতে দেয় না। এখন ছেলে ভুসভুস করে ঘুমোচ্ছে, মনি ওপাশে শুয়ে আছে। মনির বয়স মেরে কেটে এখন 22 হবে। ওর বাবা ভালো ছেলে পেয়ে হাতছাড়া করতে চায়নি, তাই মনি উচ্চ মাধ্যমিক পাশ করলেই পাশের গ্রামের মোটামুটি বিত্তশালী পরিবারে ওর বাবা ওর বিয়ে দিয়ে দেয়। সুমন মানে ওর বর, একমাত্র ছেলে। ওদের অনেক জমি জায়গা আছে। সুমন গ্রাজুয়েট, কিন্তু কোনো চাকরি পায়নি। বর্তমানে ও মাঠের কাজ দেখাশোনা করে, মুনিশদের সঙ্গে মাঠে গিয়ে কাজের তদারকি করে। তবে যখন ফসল ওঠে বা বোনার সময় হয়, সুমন ওদের সঙ্গে নিজেও ক্ষেতের কাজে হাত লাগায়। ওর বাবাও তখন সকাল সকাল ছেলের সঙ্গে মুনিশ পাট নিয়ে মাঠে যায়। সংসারে 4টি লোক, কিন্তু কাজের লোক একটি, মনি। ওদের সংসারের একমাত্র সর্বক্ষণের বিনা মাইনের কাজের লোক। এই বাড়িতে যেন কাজের জন্যই মনির বাবা দারিদ্র্যের সুযোগ নিয়ে দয়া করে ওরা ওকে এই বাড়িতে ঠাঁই দিয়েছে। যখন মনির বিয়ে হয় তখন ওর বয়স সবে 18। সংসার সম্পর্কে একেবারে অনভিজ্ঞ একটি 18 বছরের মেয়েকে এক প্রকার জোর করে সংসার সমুদ্রে গলার কলসি বেঁধে ফেলে দেওয়া হয়। মনির শাশুড়ি সরমা দেবী খুবই বদরাগী মহিলা। তার সঙ্গে মুখরা হিসেবে পাড়ায় যথেষ্ট সুনামও আছে। প্রথম থেকে সরমা দেবী মনিকে কেমন যেন ছোট নজরে দেখতেন। গরিবের মেয়ে বলে মনিকে উপযুক্ত সম্মান দিতে যেন ওনার বৃত্তের মানদণ্ডে বাধা হয়ে দাঁড়িয়েছিল। মনি তখন নিতান্তই ছেলে মানুষ। সংসারের অত ঘোর প্যাঁচ বোঝার মতো ক্ষমতা মনির ছিল না। ক্রমে ক্রমে মনি যত বড় হতে লাগলো, বুদ্ধিতে পাকাপোক্ত হতে থাকলো, ততই মনি সংসারের চালচিত্র অনুভব করতে শিখল। মনি ক্রমশ বুঝতে পেরেছিল যে ও শাশুড়ির মনে মনি যে বাড়ির বউ বা ছেলের বউ এই রকম আলাদা কোনো অনুভূতি নেই। মোদ্দা কথা হলো, ওদের বাড়িতে একটি কাজের লোকের দরকার ছিল। মনি সেই অভাব পূরণ করেছে। সমাজের বাইরের লোকের কাছে মনি ছেলের বউ, বাড়ির মেয়ে, আদরের স্নেহের পাত্রী ইত্যাদি ভূষণে ভূষিত হলেও অন্দরে মনি নিতান্তই একজন কাজের লোক। সংসারে সর্বক্ষণের ফরমাস খাটার জন্য একজন মহিলা। সরমা দেবীর শরীরে অতিরিক্ত ওজনের কারণে কোনো কাজই তেমনভাবে করতে পারেন না। বিয়ের পরপরই সরমা দেবী সেই ছোট্ট মেয়েটিকে বশীকরণ জাদুবিদ্যায় নিজের মতে পথে ভূষিত করে নিয়েছিল। মনি কলের পুতুলের মতো একবার স্বামীর হুকুম একবার শাশুড়ির হুকুম সকাল থেকে সন্ধে পর্যন্ত পালন করে যায়। মনি একমাত্র একটু হলেও ভালোবাসার স্নেহ আদর পেয়েছে পিতৃতুল্য শ্বশুর মশাইয়ের কাছে। উনি বুঝতেন যে ওরা মা ছেলে মনির অসহায়তার সুযোগ নিয়ে ওকে প্রচুর খাটিয়ে নেয়, কিন্তু প্রতিবাদ করার মতো দৃঢ়তা ওনার নেই। তাই উনি ছেলে নিজের বউয়ের সামনে নীরব থাকাই পছন্দ করেন। সংসারের চাবিকাঠি সরমা দেবী করায়ত্ত করেছেন, সমস্ত কিছু ওনার হেফাজতে। ছেলে স্বামী দুজনেই ওনার হাতের পুতুল, ওনার ইশারায় চলেন। ছেলে নিজে কোনো কাজ করে না, তাই মায়ের স্নেহ ছায়ায় থাকতেই বেশি পছন্দ করে। সুমন মায়ের কথার বাইরে যাওয়া বা মায়ের কথার অবাধ্য হওয়ার দুঃস্বপ্ন কল্পনাতেও কল্পনা করে না।
এমনিতে সুমন যে মণিকে ভালোবাসে না তেমন নয়, কিন্তু ছেলেটি বড্ড মা ভক্ত, মায়ের আঁচল ধরা, আর মা ছেলে অন্তঃপ্রাণ। মণি ওর ভাগ্যকে মেনে নিয়েছে, তাই নিজের ভাগ্যের জন্য মণি কোনোদিন কারোর কাছে নালিশ বা অভিযোগ করে না। তবে রক্ত মাংসের শরীর তো, যন্ত্র তো আর নয়, তাই সেই শরীরে কখনো কখনো ভালো লাগা মন্দ লাগা থাকে, ইচ্ছে অনিচ্ছে থাকে। কিন্তু মনির ডিকশনারি থেকে সেই শব্দগুলোকে বিয়ের পরই বাতিল উধাও হয়ে গেছে। মনির পুজো, শরীর খারাপ কোনো কারণেই বাবার বাড়ি মুখ হওয়ার হুকুম নেই। মা যদি অনুমতি দেন তবেই ছেলে একবেলা বড়জোর একদিনের জন্য মনিকে ওই বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসে। দুদিন থাকা তো অনুমতিই নেই, আর থাকলেও ঠিক শরীর খারাপের অজুহাত দিয়ে পরের দিনই সকালে মনিকে বাবার সঙ্গে ওই বাড়ি ফিরে আসতে হয়। আর যাবার কথা বললেই ওনার মন্তব্য, এত বড় সংসারের কাজ আমি একা করতে পারি? মনি, তুমি কোন আক্কেলে বাবার বাড়ি যাওয়ার কথা বলছো? তুমি তো জানো তুমি আসার পর থেকে তুমি আমার কাজ করার অভ্যেসটাই নষ্ট করে দিয়েছ। আমি এই শরীর নিয়ে এত বড় বাড়ি পরিষ্কার করা, রান্না বান্না একা হাতে আর পারবো না। মাঝে মাঝে সরমা দেবী আপন মনেই মনিকে শুনিয়ে শুনিয়ে বলে, তোমার ভাগ্য ভালো আমার হাতে পড়েছিলে, অন্য বাড়িতে বিয়ে হলে তোমার হাড় মাস এক হয়ে যেত। তুমি তো আমার শাশুড়িকে দেখোনি? যদি আজ বেঁচে থাকতেন তবে দেখতে তার দাপট। ওনার তাণ্ডবে আমি সবসময় আতঙ্কিত আর ভয়ে কুঁচকে থাকতাম। উনি কি জ্বালানোটাই না আমাকে জ্বালিয়েছেন, মরে গিয়ে আমায় শান্তি দিয়েছেন। মনি অবাক হয়ে ওর বড় বড় চোখের পাতা মেলে কানকে তীক্ষ্ণ করে শোনে। শাশুড়ি তো মায়েরই আর এক রূপ, তবে কেন এই বৈরিতা, কেন এই বিরূপ আচরণ, কেন এই তিক্ততা? আর বৌমা সে তো মেয়েরই রূপ, সন্তান তুল্য, তবে কেন তার প্রতি এত বিদ্বেষ? কেন তাকে কন্যা স্নেহে আপন করে নেওয়া যায় না? পরের মেয়ে বলে? তাকে নিজের গর্ভে ধারণ করা হয়নি বলে? প্রশ্নের ভিড়ে মনি ভারাক্রান্ত হয়ে চোখের পাতা বন্ধ করে। মনি চুপ করে শোনে। আজ ওদের একটা নিমন্ত্রণ আছে, সকলেরই যাওয়ার কথা, সেই মতো একটা গাড়ি ভাড়া করা হয়েছে। কিন্তু গতকাল রাতেই মনি ঠিক করেছে ওই নিমন্ত্রণে মনি যাবে না। ওরা সবাই যাবে, ও একা ওর ছেলেকে নিয়ে বাড়িতে থাকবে, নিজের ইচ্ছে মতো শুয়ে থাকবে। ওর যতক্ষণ ইচ্ছে হবে ততক্ষণ বিছানায় আলস্য পড়ে থাকবে। সকালে উঠে শাশুড়ি মা হাঁকডাক শুরু করে দেয়, ও মনি ওঠ রে, বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি কাজ সেরে নে। মনি শরীর খারাপের আছিলাই বলে, হ্যাঁ মা, এই তো উঠছি। তুমি মুখ হাত ধুয়ে নাও, আমি সব কাজ সেরে নিচ্ছি। শরীরটা ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না? এই বাক্য শুনে সরমা দেবীর চোখ কপালে, প্রচণ্ড বিরক্ত হয়ে বললেন, তো শরীর খারাপের আর সময় হলো না? আজ এক জায়গায় যাব, আর অমনি তো শরীর খারাপ হলো। মরণ নেই আমার। মনি জানে এই একটা বাক্য সরমা দেবীর সকালে চন্মনে মেজাজকে তিরিক্ষি করে দেওয়ার জন্য যথেষ্ট। মনি পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য বলে উঠল, না না, এমন কিছু না, আমার শরীর ঠিক আছে, আমি সব কাজ করে নিচ্ছি, তুমি রেডি হয়ে নাও। সরমা দেবী খুশি হয়ে বলে, হ্যাঁ তাড়াতাড়ি করে নে, আমাদের তো যাওয়া আছে, আর তোর সোনাইকে তৈরি করতে হবে, তোর তো দেরি হবে। মনি কোনো উত্তর দেয় না, অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছাড়ে, মুরগিগুলোকে লক্ষ্মীকে বাইরে বের করে দেয়, পুজোর ফুল বাগান থেকে তুলে নিয়ে আসে। আজ মাঠে যাওয়া নেই, তাই সকালে ভাত বসানো তাড়া নেই। নিজের বাসে জামা কাপড় কেচে ঘরের বিছানা ঠিক করে সোনাইয়ের কাঁথা কেচে মনি ওদের জন্য চায়ের জল গ্যাসে বসিয়ে দেয়। মনি বাদে সবাই তৈরি হয়ে গেছে, সুমন ওকে তাড়া দেয়। মনি তখন ওর অনিচ্ছার কথা সুমনকে জানায়। সুমন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, শ্বশুরমশাই নিরুত্তর থাকেন। সরমা দেবী তখন বলে ওঠেন, ঠিক আছে, ওর যেতে ইচ্ছে না হলে যেতে হবে না, বরং ও বাড়িতেই থাক। বস্তায় যে মুসুরি, ধনে, কালো জিরে আছে সেগুলো ভালো করে রোদে দিয়ে রাখিস, আর আমাদের ঘরের বিছানার চাদর, বালিশের খোলগুলো সব গরম জলে ভিজিয়ে কেচে নিস। আর হ্যাঁ, পায়খানা বাথরুমটা অনেকদিন পরিষ্কার করিসনি, খুব অপরিষ্কার হয়েছে, ভালো করে অ্যাসিড দিয়ে মেজে নিস। আজ তো বাড়িতে কোনো কাজ নেই, রান্না নেই, এগুলো করে নিস। বলেই সরমা দেবী দম নিলেন। মনি হাঁ করে শাশুড়ির মুখের দিকে চেয়ে রইল। গাড়ি ভুস করে ওর চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল।
মণি সদর দরজায় তালা দিয়ে ছেলের পাশে এসে শুয়ে পড়ল। মণির চোখের জলে বালিশ ভিজে গেল। ও অসহায়ের মতো সদ্যজাত ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। ওরা কি মানুষ? ওদের কি মনুষ্যত্ব আছে? আর সুমন, সেও তো মনির চোখের ভাষা, মনের ইচ্ছে বুঝতে অক্ষম। একবারও ওরা ভাবলো না একটা মেয়ে কি করে সারাদিন একা ঘরের কাজ সামলে, একটি সদ্যজাত শিশুকে সামলে, আবার সংসারের সঙ্গে সঙ্গে অন্য কাজও সামলাতে পারে। ওর নিজেরও তো পেট আছে, তারও খিদের জ্বালা আছে, তবে একা এত কাজ কি করে সম্ভব? মনি চোখ মোছে। মনিও আর 5টা মেয়ে বউয়ের মতো আনন্দযজ্ঞে অংশগ্রহণ করতে চায়, স্বামীর সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চায়। কিন্তু ওরা মনিকে শুধু কাজের জন্যই এই বাড়িতে এনেছে। মনি এটা এখন হাড়ে হাড়ে টের পায়। ওদের কাছে মনির শরীর মন কোনো কিছুরই মূল্য নেই। ওরা শুধু বোঝে শরীর আর কাজ। যতক্ষণ শরীরে শক্তি আছে, দেহে প্রাণ আছে, ততক্ষণ ওকে এই পুঁতি গন্ধময় সংসারের আবর্জনা পরিষ্কার করে যেতে হবে। মনি এটা বুঝেছে। একমাত্র মৃত্যুই ওকে এই বিনা মাইনে শ্রমের হাত থেকে রেহাই দিতে পারে, কারণ পৃথিবীর সব দরজা ওর জন্য বন্ধ। সেই জন্য মনি আজ সারাদিন শুয়ে বসে থাকবে, নিজের জন্য রান্নাও করবে না, কারণ ওদের কাছে মনি একটা বিদেহী আত্মা। তার না আছে খিদের জ্বালা, না আছে মন খারাপের কষ্ট, শরীরের জ্বালা যন্ত্রণা। কিন্তু একটা চিন্তা ওকে মাঝে মধ্যে বিব্রত করে, ওকে তাড়া করে নিয়ে বেড়ায়। ও মাঝে মাঝে ভাবে, প্রতিবাদের ঝড় কেমন হয় ওর রূপ, কেমন হয় ও তীব্রতা, কার নির্ভরতায় ও প্রতিবাদের ঝড় তুলবে। কে থাকবে ওর পাশে? কে ওকে নির্ভরতার সাহস যোগাবে? সুমন? ও তো মায়ের বশীভূত, তবে কে? পাশের বাড়ির বউটা মাঝে মাঝেই ওর শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করে। ওর বরটা ওকে রাতের অন্ধকারে ধরে মারে। ওর চিৎকার আর কান্নার শব্দ মাঝে মাঝে মনির মনের দেওয়ালে ধাক্কা দেয়। গতবার বাবার বাড়ি গিয়ে শুনেছিল ওদের পাশের বাড়ির বউটি শাশুড়ি স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে সব যন্ত্রণা জ্বালা থেকে নিজেকে মুক্তি দিয়েছিল। মনি জানে আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা মানে তো জীবন থেকে পালিয়ে যাওয়া, হার মেনে নেওয়া, পরাজয় স্বীকার করে নেওয়া। তাছাড়া জীবন তো একটাই, একবার হেলায় শেষ করে দিলে এই দুর্লভ মানব জীবন তো আর পাওয়া যাবে না। তাই মনি বাঁচবে, ও নিজের জন্য বাঁচবে, ও সোনাইয়ের জন্য বাঁচবে। তাছাড়া ওর আত্মযোগে মনি কার কাছে রেখে যাবে? ও না থাকলে তো সোনাই এই বিশ্ব সংসারে অনাথ, অসহায় হয়ে অবহেলায় অনাদরে বড় হবে। সেটাও চায় না। ও পাশে থেকে দুবেলা ক্ষুধার অন্ন পেটে দিয়ে মনি ও সোনাইয়ের জন্য বেঁচে থাকবে, ওকে বড় করে তুলবে। মনি জানে ওর প্রতিবাদের ফল ওকেও ওই পাশের বাড়ির বউটার মতোই ভুগতে হবে, নির্যাতনের শিকার হতে হবে। কথার জ্বালা মনি সহ্য করে নেবে, কিন্তু শারীরিক অত্যাচার সহ্য করার মতো শরীরের জোরও নেই। তাই মনি সব সহ্য করে নেয়। তাই ঝড় তুফান হয়ে আছড়ে পড়ার আগেই ওর মনের দেওয়ালে প্রতিহত হয়ে ফিরে যায়। মনি ওর ভেঙে যাওয়া মন আর অস্থি চর্মসার শরীর নিয়ে কাজে হাত লাগায়। ওরা ফিরে আসার আগেই মনিকে সব কাজ সেরে রাখতে হবে। ছেলেটা বুকের দুধ খাবে, তাই মনি গ্যাসে ভাত বসিয়ে দেয়। মনি ঘি দিয়ে 1 থালা গরম ভাত আর ডিম সেদ্ধ খেয়ে নেয়। তারপর ছেলের পাশে শুয়ে ওকেও পেট ভরে বুকের দুধ খাইয়ে দিতে দিতে মাতৃত্বের স্বাদ বুক ভরে আস্বাদন করে। মনি চোখের জল মুছে নিয়ে কাজে হাত দেয়। মনি বইয়ে পড়েছিল সহ্য সহনশীলতা সংসারে টিকে থাকার মূল মন্ত্র। যে সহে সে রহে। মনি আজ এই মন্ত্রে নিজেকে দীক্ষিত করে নিয়েছে। এই মন্ত্রই ওকে একদিন সংসার যুদ্ধে জয়ী হতে সাহায্য করবে, এই দৃঢ় বিশ্বাস ওর। এই বিশ্বাসই ওর জীবনে এগিয়ে চলার পাথেয়। সরমা গাড়িতে বসে চোখ বন্ধ করে। ওর চোখে মুখে একটা অদ্ভুত আত্মতৃপ্তি। ওর চোখে মুখে আর জিতে যাওয়ার অভিব্যক্তি ফুটে উঠেছে। গাড়ির জানালার কাঁচে শক্ত আবরণ ভেদ করে সকালের প্রকৃতির সবুজ শ্যামল রূপ সরমা 2 চোখ ভরে দেখে। সিটের মাঝখানে সরমা, আর 2 পাশে ওর জীবনের 2 ছায়াসঙ্গী, ওর ইহকালের 2 আপনজন। সরমা ভাবে আপদটা না এসে ভালোই করেছে, আসলেই যত ঝামেলা। ছেলের সঙ্গে একটু মন খুলে কথা বলা যায় না, ওর সম্বন্ধে ছেলেকে নালিশ করা যায় না। এখন মায়ে পয়ে মিলে ওর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করব। সরমাই প্রথম গাড়িতে বসে নীরবতা ভাঙে।
ছেলেকে বলে, মনিটা দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে, কাজের কোনো ছিঁড়ি নেই, সব কাজই আজকাল এলোমেলো করে, গুছিয়ে কোনো কাজই করে না। সুমন চুপ করে শোনে, তারপর বিরক্ত হয়ে বলে, ছাড়ো না মা, বেচারার কি দোষ, এত বড় সংসারের কাজ, তারপরে ছোট্ট বাচ্চা সামলানো, আমরা কেউই তো ওকে কোনো সাহায্য করি না, তাই না? সরমা অবাক হয়ে ছেলের পানে তাকিয়ে থাকে। ওর বাবাও ঝাঁঝিয়ে বলে ওঠে, যেখানে যাচ্ছ সেখানে গিয়ে আনন্দ করো, সারাদিন এইসব ভেবো না তো, এরপর তোমার মাথা খারাপ হয়ে যাবে। তাছাড়া মনি এখন ছোট, ওকে একটু সময় দাও, ওর কোলে ছোট্ট বাচ্চা, সব কিছু তো মেয়েটা একাই সামলায়। সরমা মাঝে মাঝে লক্ষ্য করে মনি ফোঁস করতে চায়, কিন্তু সরমা বড় ওঝা, নাগিনী ফনা তোলার আগেই সরমা ওর বিন বাজিয়ে দেয়, তাতেই নাগিনী কুপোকাত। ওর কাছে সবার জন্য আলাদা আলাদা দাওয়াই আছে, ব্যক্তি পরিস্থিতি বুঝে সরমা সেই ওষুধ প্রয়োগ করে। সরমা দুজনের মাঝেই বসে এক অদ্ভুত সুখানুভূতি অনুভব করে। সরমার যখন বিয়ে হয়েছিল তখন ওর বয়স মাত্র 16 বছর। ওর শাশুড়ি প্রভাবতী দেবী মা মরা মেয়েটিকে দয়া করে নিজের পায়ে ঠাঁই দিয়েছিলেন। তখন ও শ্বশুর বাড়িতে গোয়াল ভরা গরু, ঘর ভরা পাট, চাকর মুনিশ নিয়ে রোজ দুপুরে 10 জনের পাত পড়ত। সরমা দাদাদের সংসারে বড় হয়েছিল, ছোট থেকেই ওর কাজের অভ্যাস ছিল, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে ওই বিশাল বড় সংসারের হাঁড়ি ওকে একা হাতে দুবেলা সামলাতে হয়েছে। সরমা নীরবে চোখের জল ফেলেছে, আর সংসারের কাজে হাত লাগিয়েছে। দুবেলা রান্নার পাশাপাশি গোয়াল টানা, গোবর ঘুঁটে দেওয়া, সব কাজ প্রভাবতী দেবী ওকে দিয়ে করিয়ে নিয়েছে। তারপরেও ছিল বিষম বাক্যবান, যা সরমার বুকে এসে কাঁটার মতো গেঁথে যেত। তবুও সংসার স্বামী সম্পর্কে অনভিজ্ঞ সরমা সবসময় শাশুড়ি মায়ের মন পাওয়ার জন্য কষ্ট হলেও হাসি মুখে সব কাজ একা হাতে সামলেছে। পাট উঠলে পাট রোদে দেওয়া, মুসুরি কলাই ঝাড়া, বস্তা করে ঘরে রাখা, তারপর সময় মতো সেই ডাল ভাঙা, সব কাজ সরমা সংসারের কাজের পরে করেছে। তারপরও সরমা শাশুড়ি মায়ের কাছে এতটুকু ভালোবাসা, সহানুভূতি পায়নি। দিনের শেষে মুখ ঝামটা ছিল সরমার নিত্য পাওনা। ক্রমে সরমার বয়স বেড়েছে আর বুদ্ধিও পরিপক্ক হয়েছে। এদিকে শাশুড়ির শরীর ক্রমশ ভাঙতে শুরু করে। শ্বশুরমশাই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। সরমা শুধু সময়ের অপেক্ষায় ছিল। নিজের বিদ্যার বুদ্ধির উপর সরমার বরাবর আস্থার বিশ্বাস ছিল। তাই শ্বশুর মশাই চলে যাওয়ার পর থেকেই সরমার লাটাইয়ে সুতো গোটাতে শুরু করে। এরপর থেকে সরমা নিজেকে ক্রমশ ভাঙতে থাকে। আগে সরমা নিজের স্বামীকে নিজের কবজায় আনে, তারপর সরমা শাশুড়ির অসহায়তার সুযোগ নিয়ে ভাঁড়ারের চাবি হস্তগত করে। তারপর লাটাইয়ে সুতো গুটিয়ে লাটাইকে সারা জীবনের জন্য নিজের কবজাবন্দি করে। সরমা ছেলেকেও ঠিক নিজের মনের মতো করে তৈরি করে। ছেলের ছোট থেকে পড়াশোনায় বেশি মন ছিল না, তাই গ্রামের স্কুল থেকে ছেলের বিদ্যার হাতে খড়ি। তারপর গ্রামের স্কুল থেকে সুমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করে। তারপর সরমা ছেলেকে পড়াতে চায়নি, কিন্তু ওর বর জোর করে ছেলেকে পাশের শহরের কলেজে ভর্তি করে। সেইখান থেকে সুমন গ্র্যাজুয়েশন শেষ করে। সরমা কোনোদিনই ছেলে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে শিখুক এটা চায়নি। সরমা সবসময় চেয়েছে ছেলে সারা জীবন ওর স্নেহ ছায়, ছত্রছায়ায় নিজের জীবন কাটিয়ে দিক। আর সেই জন্যই ছেলে কোনোদিন ব্যবসা করে প্রতিষ্ঠিত হোক, এটাও সরমা চায়নি। সুমনও মায়ের আঁচলের তলায় নিশ্চিন্তে, নির্ভয়ে, নির্বিঘ্নে জীবন কাটাতেই বেশি পছন্দ করেছে। এইভাবেই সরমা হয়ে উঠল সংসারের এক এবং অদ্বিতীয় কর্ত্রী। ওর ইশারায় বাকি দুজন ওদের জীবন অতিবাহিত করতে থাকলো। তারপর ছেলের বিয়ের বয়স হলে ঠিক খুঁজে খুঁজে সরমা ওদের থেকে নিম্নবিত্ত ঘরে ছেলের বিয়ে ঠিক করলো। মেয়েও নাবালিকা। সরমা মনে মনে ঠিক করে রেখেছিল ও নিজের ছেলের জন্য পচা পুকুরের মাটি নিয়ে আসবে, যাতে সেই মাটির দলা কোনোদিনও মাথা উঁচু করে তুলতে না পারে। আর সরমা সেই মাটির দলা দিয়ে ওর খেলাঘরের পুতুল নিজের ইচ্ছে মতো বানিয়ে নেবে। সরমা সেটাই করেছিল। মনি ওর হাতের পুতুল। ও উঠতে বললে মনি ওঠে, আর বসতে বললে বসে। সরমা খুব খুশি। নিজের মনের ভেতর সুপ্ত হয়ে থাকা সব অন্যায়, সব নির্যাতনের, অত্যাচারের হিসাব সরমা মনির উপর সুদে আসলে তুলে নিয়েছে। এখন আর ওর কিছু পাওয়ার নেই। তবে আর একটা অস্ত্র এখনো ঠিকভাবে শান দেওয়া হয়নি, সেটা হলো সন্তানের সন্তান।
সোনাই। ওটাকেও সরমা ওর মোহিনী শক্তি আর মায়াবী ছলাকলায় ঠিক বশীভূত করে নেবে। সেটা শুধু সময়ের অপেক্ষা। এখনো বড্ড ছোট। আর ওটা আর একটু বড় হলেই সরমা ওকে নিজের কাছে নিয়ে নেবে। ওকেও ঠিক নিজের ধ্যান ধারণা মতো গড়ে তুলবে। সোনাইও হবে ওর বাবা দাদুর মতো সরমান্ত প্রাণ। মনি সারা জীবন সর্বহারা হয়ে আশ্রিত হয়ে এই বাড়িতে থেকে যাবে। ও সব থাকবে, কিন্তু কারোর উপর ওর কর্তৃত্ব, দাবি, প্রভুত্ব থাকবে না। ঘুড়ি, লাটাই, সুতো সব থাকবে সরমার হাতে। সরমা গাড়িতে বসে বিজয়িনীর হাসি হাসে। সরমা মাঝে মাঝে এখন থেকেই সোনাইকে শেখায় পচা মা, বাজে মা ইত্যাদি। সোনাই একটু রাগ হলেই এইসব শব্দ মনিকে বলে। সরমা খুব আনন্দ আর মজা পায়। মনি চুপ করে শোনে। মনি জানে সরমার অন্তঃকরণ। সরমা যে ও সর্বাত্মক ক্ষতি চায়, মনি সেটা জানে। তবু মনি সরমাকে ক্ষমা করে দেয়, কারণ মনি জানে ঈশ্বর একদিন ওর সব সহ্যের ফল ওকে দেবে। সরমা ছেলে, স্বামী, নাতি নিয়ে সুখে থাকতে চায়, এতে মনির কোনো আপত্তি নেই। সরমা ভালো থাক, এটা মনিও চায়, কারণ ও শাশুড়ি মা নিজের মায়ের ভালোবাসা পায়নি, শাশুড়ির হাতে নির্যাতিতা হয়েছেন। এখন যদি সবাইকে আঁকড়ে ধরে সরমা সুখানুভূতি পায়, তাতে মনিও খুশি। নিমন্ত্রণ বাড়ি থেকে এবার ফেরার পালা। সরমা মনে মনে হিসেব কষে। মনি নিশ্চয়ই সব কাজ সেরে রেখেছে। বাড়ি, ঘর, বিছানাপত্র সব পরিপাটি করে গুছিয়ে রেখেছে। নিমন্ত্রণ বাড়ির গুরুভোজনে সরমার শরীর হাঁসফাঁস করতে শুরু করে। গায়ের মধ্যে পাক দিতে থাকে। স্বামীর ঘাড়ে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করে। তবুও গলা থেকে খাবারের দলা যেন জোর করে বেরিয়ে আসতে চাইছে। গাড়ি দাঁড় করিয়ে সুমন মায়ের চোখে মুখে জল দেয়। তারপর সরমা দেবী তন্দ্রালু চোখে একটি অভিনব দৃশ্য দেখতে পায়। সরমা দেবীর ধারণা ওকে সবাই খুব ভালোবাসে। ওর স্বামী সরমা বলতে অজ্ঞান। ওর মা ছেলে অন্ত প্রাণ। আর ওর দুধের নাতি তো ওর মামকে নয়নে হারায়। ওর মনি ওকে ভয় পায়। মনি যে ওকে ভালোবাসে না, সেটা সরমা দেবীও ভালো করে জানে। তাই তো ওর প্রতিও সরমা দেবীর কোনো আলাদা করে অনুভূতি নেই, বরং ওকে গতরে খাটিয়ে নিয়ে সরমা দেবী তৃপ্তি পায়। সরমা দেবী পালঙ্কে শুয়ে আছে। ওর মাথার কাছে ওর স্বামী বসে আছে। ছেলে ওর হাত দুখানি ধরে আছে। আর মনি ওর পায়ের কাছে বসে ওর পদসেবা করছে। আর ছোট্ট সোনাই মামের শরীরের সঙ্গে লেপ্টে আছে। সরমা মানুষ চোখে দেখে। সরমা ভাবে ও ছাড়া ওদের জগৎ অন্ধকার, শূন্য, বিস্বাদ। শরীর খারাপের মধ্যেও একটা সুখানুভূতি ওর মনকে আলাদা করে আনন্দ দেয়। বাড়ির কাছে গাড়ি এসে দাঁড়ায়। বাড়ির সামনে পাড়া প্রতিবেশীদের ভিড়। বাড়ির সামনে ভিড় দেখে সুমন আগেই গাড়ির গেট খুলে নেমে পড়ে। ওর বাবাও গাড়ি দেখে হন্তদন্ত হয়ে নেমে আসে। গাড়িতে একা সরমা দেবী বসে থাকে। মনি খাটে অচৈতন্য হয়ে শুয়ে আছে। আর ওর পাশে সোনাই হাপুস নয়নে কেঁদে যাচ্ছে। পাড়া প্রতিবেশী সবাই পাশে দাঁড়িয়ে আছে। ডাক্তার ডেকে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসাও হয়েছে। ভয়ের কিছু নেই। মনি হঠাৎ করে মাথা ঘুরে উঠোনে পড়ে যায়। পাশের বাড়ির কাকিমা দেখতে পেয়ে ছুটে আসে। তারপর উনি সবাইকে ডেকে নিয়ে আসেন, ডাক্তারের ব্যবস্থা করেন। সুমন ছুটে এসে মনিকে জড়িয়ে ধরে। ওর জন্য ব্যস্ত হয়ে পড়ে। শ্বশুরমশাই বৌমার জন্য চিন্তিত হয়ে ডাক্তারকে ফোন করেন। সরমা দেবী গাড়িতেই বসে থাকেন। তার কথা আর কারোর মনে নেই। অগত্যা নিজেই ধীরে ধীরে গাড়ি থেকে নেমে বাড়িতে ঢোকেন। বাড়িতে ঢুকেই উনি স্তম্ভিত হয়ে সবার দিকে তাকিয়ে থাকেন। সুমন মনিকে নিয়ে ব্যস্ত। সুমন ওর মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। ওর বাবা মানে মনির শ্বশুর বৌমার জন্য ওষুধ কেনার জন্য ব্যস্ত হয়ে দোকানে যাওয়ার তোড়জোড় শুরু করছেন। আর ছোট্ট সোনাইকে ডাকাডাকি করলেও সরমার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মায়ের কোল ঘেঁষে বসে আছে। সরমা দেবী জোর করে কোলে নিতে গেলে সোনাই চিলচিৎকার জুড়ে দেয়। সরমা দেবী ভগ্ন মনোরথ হয়ে নিজের ঘরে আসেন। ওর মনে আজ দ্বিধা দ্বন্দ্ব। কিসের সংসার? সবই তো অন্তঃশ্বাস শূন্য। ওর প্রতি কারো ছিটে ফোটাও ভালোবাসা নেই। ওর যে শরীর খারাপ, তার দিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই মনিকে নিয়ে ব্যস্ত, অথচ সবাই ওকে ভালোবাসে, সবাই ওর বশীভূত। তবে কেন আজ ওর প্রতি ওরা অনুভূতিহীন? ও তো হেরে গেছে। এতদিন যে বিজয়িনীর আনন্দ সরমা মনে প্রাণে উপভোগ করেছে, সেটা মেকি, সেটা অন্তঃশ্বাস শূন্য।
মণি আজ ওকে হারিয়ে দিয়েছে। মণি আজ সবার চোখের মণি। মণির জন্য আজ সবাই ব্যস্ত। সরমা উপলব্ধি করে ভালোবাসা জোর করে পাওয়া যায় না। মানুষকে জোর করে ভয় পাওয়ানো যায়, কিন্তু মানুষের অন্তরের আনুগত্য, শ্রদ্ধা জোর করে আদায় করা যায় না। সবাই ওকে করুণা করেছে, সংসারের অশান্তির জন্য ওর আধিপত্য মেনে নিয়েছে, কিন্তু কেউ ওকে ভালোবাসেনি। সবাই মণিকে ভালোবেসেছে। আজ ওই ছোট্ট মেয়েটি ওকে ভালোবাসার যুদ্ধে হারিয়ে দিয়েছে। মণি আজ বিজয়িনী হয়ে বিছানায় শুয়ে সেই সুখ একান্তে উপভোগ করছে। সরমা মণির নিশ্চিন্তে নিরুপদ্রবে ঘুমন্ত মায়াবী মুখের দিকে হাঁ করে চেয়ে থাকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।